হ্যালো স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ, একটা ভ্যাকান্সি সংক্রান্ত নিউজ, যেটা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন এবং প্রত্যেকের আশা থাকে এবং আমরা কবে ভ্যাকান্সি বেরোবে, রেল হোক সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, তার জন্য আমরা অপেক্ষা করে থাকি। সেই জন্য দেখো এবছর রেলওয়ে বোর্ড থেকে কিন্তু একটা ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, সেটা অলরেডি তোমাদের সামনে উপস্থিত এবং তোমরা জানো যে রেলওয়ে বোর্ড থেকে এবার একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এখন থেকে কিন্তু প্রত্যেক বছর ক্যালেন্ডার ওয়াইজ রিক্রুটমেন্টটা হবে। তাহলে আজকে আমরা জেনে নেব যে রেলওয়ে বোর্ড থেকে যে ক্যালেন্ডারটা রিলিজ হয়েছে সেখান থেকে আমাদের আসন্ন চাকরির পরীক্ষা কি আসতে চলেছে এবং সেই চাকরির পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি কি পড়তে হবে, সেগুলো সম্পর্কে এজ ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো, যারা যারা এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আর প্রচুর শেয়ার করো, যাতে আমরা তোমাদের সামনে আরো ভালো ভালো কন্টেন্ট খুব দ্রুত উপহার দিতে পারি বা প্রেজেন্ট করতে পারি। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা রেলওয়ের একটা ভ্যাকান্সি নিয়ে আলোচনা করছি এবং এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো সামনে পঞ্চায়েতেরও সহায়ক পদে ভ্যাকান্সি আসতে চলেছে। সুতরাং এখন পরীক্ষাগুলোর যা পদ্ধতি বা প্যাটার্ন হয়ে গেছে তাতে কিন্তু 2 মাস 3 মাস শুধুমাত্র এমসিকিউ সলভ করলে কিন্তু কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে না। সেই জন্য আমাদের চাই প্ল্যান মাফিক পড়াশোনা। মিনিমাম একটা পরীক্ষার আগে 5 থেকে 6 মাস খুব ভালো করে পড়াশোনা, একদম প্ল্যান ওয়াইজ সাইন্টিফিক্যালি পড়াশোনা করলে তবেই আমাদের কাছে একটা চাকরি কিন্তু আসবে। তাহলে এর জন্য আমাদেরকে কিন্তু সেই প্ল্যান ওয়াইজ চলতে হবে এবং সেক্ষেত্রে তোমাদের গাইড দেবে কে? এসবি ইনস্টিটিউট। যারা এসবি ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করো এবং দ্রুত এসবি ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হও। এবং আমরা অবশ্যই কথা দিচ্ছি যে পরীক্ষার প্রস্তুতির একদম প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত তোমাদের সম্পূর্ণ গাইড করার দায়িত্ব আমাদের। চলো আজকে আমাদের প্রথম যে বিষয়টা সেটা আমরা দেখে নিই। প্রথম স্লাইডে যেটা রয়েছে সেটা কি? সেটা দেখো, রেলওয়ে বোর্ড থেকে বলেছিল যে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কিসের ভ্যাকান্সি, জানুয়ারি থেকে মার্চের মধ্যে এএলপির ভ্যাকান্সি আসবে এবং সেটা অলরেডি চলেও এসেছে তোমরা জানো। এরপরে দেখো এপ্রিল থেকে জুনের মধ্যে কিসের ভ্যাকান্সি আসছে? টেকনিশিয়ানের ভ্যাকান্সি আসছে। এরপর দেখো জুলাই থেকে সেপ্টেম্বরে আমরা কি দেখতে পাবো? যে নন টেকনিক্যাল পোস্টে কিন্তু আমরা ভ্যাকান্সি দেখতে পাবো। তাহলে দেখো যারা টেকনিক্যাল অর্থাৎ আইটিআই করছো তাদের জন্য তো টেকনিক্যাল পোস্টের জন্য তো ভ্যাকান্সি রয়েছে এবং থাকবেও রেলে, কিন্তু যারা এগুলো কিছুই করনি, মানে কোনো টেকনিক্যাল ট্রেনিং নেই তোমাদের কাছে, তাদের জন্য কিন্তু নন টেকনিক্যাল পোস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার দেখো কি বলা হচ্ছে যে এখানে নন টেকনিক্যাল কিছু পপুলার ক্যাটাগরিজ রয়েছে। যারা গ্র্যাজুয়েট তাদের জন্য লেভেল 4, 5, 6 এর কিছু এক্সাম আসছে এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যারা তোমরা 12 পাস তাদের জন্য ভ্যাকান্সি রয়েছে। তাদের জন্য দেখো লেভেল 2 এবং 3 তে কিন্তু কিছু আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে কিন্তু রেলওয়ে বোর্ড থেকে ভ্যাকান্সি আসছে এবং সেটা কবে আসবে? সেটা আসবে কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। তার মানে আমাদের হাতে আর ঠিক 5 থেকে 6 মাস, তার মধ্যে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে হবে এবং এর মধ্যে ভ্যাকান্সি আসা মানে ঠিক এই বছরের নভেম্বর বা অক্টোবরের শেষ এরকম সময়ে কিন্তু এই ভ্যাকান্সিগুলোর এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আগাম প্রস্তুতি কিন্তু খুবই প্রয়োজনীয়, নইলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না বা এক চান্সেই কিন্তু আমরা কখনোই চাকরির প্রস্তুতি বা চাকরিটাকে পাবো না। তাহলে এক্ষেত্রে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ আছে। তাহলে নন টেকনিক্যালে কিন্তু গ্র্যাজুয়েটদের জন্য এবং আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। এরপর দেখো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে লেভেল 1 এর আসবে এবং তার সাথেও দেখো মিনিস্টারিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজ গুলোতেও কিন্তু ভ্যাকান্সি আসছে। তাহলে আমাদের এখন টার্গেট হবে এই যে জুলাই এবং সেপ্টেম্বরের যে ভ্যাকান্সিটা আসছে
নন টেকনিক্যাল পোস্টে যারা গ্র্যাজুয়েট এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট তাদের জন্য সেইটাকে লক্ষ্য করে এগিয়ে যাওয়া এবং সেখান থেকে কিন্তু নিজেদের নামটাকে একদম যাতে রেলওয়ের একটা ভ্যাকান্সির মধ্যে নিজেদের নামটাকে তোমরা নথিভুক্ত করতে পারো তার জন্য প্রস্তুতি নেওয়াটাই হবে কিন্তু মূল লক্ষ্য। এবার দেখো আমরা কিছু জিনিস বা কিছু বিষয় সম্পর্কে আমরা দেখে নেব। সেটা কি, যে এক্সাম যেটা হবে সেটার প্রসেসটা কি রয়েছে। এক্সাম প্রসেসটা যেটা রয়েছে সেটা দেখো, প্রথমেই হয়ে যাবে CBT 1 এর এক্সাম। এবং দেখো রেলওয়ের ক্ষেত্রে কিন্তু এক্সামের যে সাবজেক্টগুলো সেগুলো মোটামুটি একই হয়, যেরকম ধরো জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা। এছাড়া দেখো রিজনিং, ম্যাথ, এই সাবজেক্টগুলো কিন্তু অলমোস্ট একই রকমের হয়। তাহলে CBT 1 এবং CBT 2 তে সাবজেক্টের ভেরিয়েশন কিন্তু সেভাবে আমরা পাচ্ছি না, আমরা দেখতে পাবো সাবজেক্টগুলো কিন্তু একই রকমেরই থাকবে। টাইপিং থাকবে, কিন্তু টাইপিং কিন্তু সমস্ত পোস্টের জন্য নয়। যেটা বলা হচ্ছে যে আসন্ন কিন্তু টিসির যে এক্সামটা, মানে টিসির পদে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে, অর্থাৎ টিকিট কালেক্টরের পদে, সেখানে কিন্তু আমাদের টাইপিং টেস্টের প্রয়োজন নেই। আর মেডিকেল টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে। তাহলে CBT 1, CBT 2 টাইপিং কিছু কিছু পোস্টের জন্য এবং তার সাথে মেডিকেল, এই হচ্ছে আমাদের এক্সাম প্রসেসটা। এছাড়া দেখো ক্যাটাগরির মধ্যে থেকে আমাদের দেখো কিছু এজ ক্যাটাগরি, অর্থাৎ আমরা কারা কারা এলিজিবল এই পরীক্ষাটা দেওয়ার জন্য সেটাও আমরা দেখে নেব। সেটা হচ্ছে দেখো যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, তারা যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে বিলং করছো, তাদের এজ হতে হবে 18 থেকে 30 পর্যন্ত। এবং 18 থেকে 30 মানে যারা জেনারেল, তারা কিন্তু বয়স যদি তোমার হয় 18 বছর, কত তারিখে হতে হবে, জুলাইয়ের 1 জুলাই 2024 তোমার বয়স হতে হবে 18 বছর। তাহলে কিন্তু তুমি এটার জন্য, এই ভ্যাকান্সির জন্য এলিজিবল হবে এবং তোমার বয়স থাকতে হবে 30 বছর। এরপর দেখো ওবিসি যারা, তাদের 18 থেকে 33 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে তোমরা ওবিসি ক্যাটাগরিতে যাবে। এবং এসসি এবং যদি তুমি এসটি হয়ে থাকো তাহলে তোমার এজ ক্যাটাগরি কত, 18 থেকে 35 পর্যন্ত হবে। এই ক্ষেত্রে দেখো 18 বছরটা কত তারিখ অনুযায়ী হবে সেটাও দেখো তোমাদেরকে কিন্তু আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে 1 জুলাই, অর্থাৎ 1 জুলাই 2024 যদি তোমার বয়স হয় 18 বছর, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর যেটা প্রয়োজন দেখো, এছাড়া যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই বছরের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমরা 3 বছর এজ রিল্যাক্সেশন আমরা সবার ক্ষেত্রে পাবো বা ছাড় পাবো। কারণ আমরা একটা সময় করোনার মধ্যে দিয়ে কাটিয়েছি, সেই সময় কোনো চাকরির সুযোগ ছিল না, সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা এখানে 3 বছর করে রিল্যাক্সেশন পাবো। অর্থাৎ জেনারেলরা 33 এজ অবধি ফর্ম ফিল আপ করতে পারবে, যারা ওবিসিতে রয়েছে তারা 36, এবং যারা রয়েছে হচ্ছে এসসি এবং এসটি তারা 38 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা করতে পারবে। এই এজটার রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে 3 বছর, যেহেতু কোনো চাকরির ফর্ম ফিল আপ হয়নি, রেলওয়ের থেকে এই রিল্যাক্সেশনটা কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখো এই যে রেলওয়ের জন্য আমরা কি কি বিষয় পড়ব, খুব পরিষ্কার বিষয়গুলো, খুব একটা যে জটিল বা খুব কঠিন বিষয় তা নয়। রেলওয়ের যে ভ্যাকান্সি তার জন্য দেখো আমরা কি করছি, জেনারেল অ্যাওয়ারনেস করছি, সেটা কত মার্কসের থাকছে, 40 মার্কসের, এটা হচ্ছে CBT 1 এর কথা বলছি। ম্যাথমেটিক্সে থাকছে কত, 30 মার্কস, এবং রিজনিং এ দেখো কত থাকছে, 30 মার্কস। এইভাবে দেখো টোটাল 100 মার্কস, 100টা কোশ্চেন তোমাদের থাকছে। অর্থাৎ এর জন্য আমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হচ্ছে, ম্যাথমেটিক্স পড়তে হচ্ছে এবং রিজনিং পড়তে হচ্ছে। তাহলেই আমরা কিন্তু এই ক্যাটাগরিগুলোর জন্য এলিজিবল বা পরীক্ষাতে আমরা সহজে উত্তীর্ণ হতে পারবো। তাহলে এই জায়গাটাকে ফলো করো, এবং যারা যারা তোমরা এই সামনের আসন্ন রেলওয়ের জন্য পরীক্ষা বা প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই এসবি ইনস্টিটিউটের নাম্বারে যোগাযোগ করো এবং নিজেদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর করে তোলো। তাহলে এই ছিল আজকে রেলওয়ের যে নোটিফিকেশন বেরিয়েছে তার ভিডিও। যারা যারা এই প্রথমবারের জন্য ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো প্রচুর, যাতে এই ভিডিওটা আরো অনেকের কাছে কার্যকরী বা অনেকের কাজে লাগবে।